মধ্যে সবাই কি হবে? না বেঁচে থাকবে তুমি, না বেঁচে থাকবো আমি। আমি আজকে 9টা বৎসর পরে এই হরিবাসরে এসে দাঁড়িয়েছি। 9টা বৎসর আমি আছি, কীর্তনের পথেই আছি। আমি 30 বছর এই পথকে আশ্রয় করে বসে আছি। আমি হরিনাম করতে করতে বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদি জানো, কারণ ভগবানও আমাকে সেই দুঃখ দিয়ে বলে। আমার বাবাও নেই, মাও নেই। আমি ভগবানকে প্রশ্ন করেছি যে আমার বাবাকে তুমি কেড়ে গেছো, মাকে তুমি। আজকে আমি স্টেজে দাঁড়িয়ে কীর্তন করছি। কত শিক্ষিত কীর্তনিয়ারা আছে, আমি মাধ্যমিক পাস পর্যন্ত করতে পারিনি। আমি 7 পাস করে মাত্র 8 উঠেছি। বাবা মরে গেল, মা মরে গেল, সংসার বলতে আমার রইল না কিছু। একজনদের বাড়িতে ভাত হতো, খিদের জ্বালায় বাটি নিয়ে আমি ছুটে যেতাম। তারা বলতো ভাত পাওয়া যাবে না। আমি বলে দিলাম, মা গো, ভাত খাওয়ার জন্য আসেনি, তোমাদের ফ্যানটা আমাকে দাও না। তোমাদের ফ্যানটা তো খেলে দেবে, কুকুর বেড়ালে খাবে, আমাকে এক বাটি দাও না, আমি ঘরে বসে খাবো। ফ্যান খেয়ে মানুষ হয়েছে। এক সময় আমার লিভার খারাপ হয়ে গিয়েছিল, কারণ কীর্তন করেছি আমি, খেতে পর্যন্ত ঘরে পাইনি, মরে যেতাম। ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল পাড়ার ছেলেরা। ডাক্তারবাবু বলেছিল যে 1 মাস রেস্ট দিতে হবে, নইলে বাঁচবে না। 18 বছর বয়স আমার, তখনই আমার মৃত্যু হয়ে যেতে পারত। সেই থেকে এই পথকে আশ্রয় করে আছি। তদ্রূপ আমি খেতে পাইনি। আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কীর্তন করি। কীর্তন করে আমার টাকা পয়সার জীবনে আগেও লোভ ছিল না, এখন আমার কোনো লোভ নেই। আমি শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করে গেছি যে ভগবান, কোনো একটা হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও ভগবান। কোনো হরিবাসরে যেন আমি মরে যেতে পারি ভগবান। আর আমি কিচ্ছু চাইনি তোমার কাছ থেকে, কিচ্ছু। হরিনাম করতে করতে যে কোনো হরিবাসরে আমি মরে গেলি আমার জীবনে শান্তি। এটাই জীবন আমার সবচেয়ে বড় ইচ্ছা। আপনারা হয়তো জানবেন, আমিও বলতে পারি আমি মরবো কোনোদিন হরিবাসরে, আমি একটা মরবো। সেটা 24 পরগনার হরিবাসরে হোক, হাওড়া জেলার হোক, যে কোনো হরিবাসরে হোক না কেন, আর সেটা শ্বেত কাল্লার হরিবাসরই হোক, আমার মৃত্যুটা যেন হরিবাসরে হরিবল হরিবল। কারণ হরিবাসরে হরিনাম শুনতে শুনতে যে মরে যায়, জানবেন সে কোনোদিন পাপী হতে পারে না। হরি কথা বলতে বলতে যে মরে যায়, সে কোনোদিন পাপী হতে পারে না। অনেক জন্মের ভাগ্যের ফলে তবে হরি কথা শুনতে শুনতে মরে যায়। প্রণাম যাকে তাকে করে লাভ নেই, তাকে আপনি প্রণাম করুন। কেউ হরিনাম শুনতে শুনতে মরে গেছে, কাছে গিয়ে প্রণাম করে বলুন, মাগো, তোমার মৃত্যুটা যেভাবে হলো, আমার মৃত্যুটা তুমি সেইভাবে দিও।